আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটা হাদিস যে ঘটনা হচ্ছে চমৎকার যুগোপযোগী ঘটনাটা রোজা সিয়াম সম্পর্কে গুনাহ মাফের বিষয় সম্পর্কে একটি ভয়ংকর সতর্কতার সূচক উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নিষিদ্ধ বাণী শ্রী তিরমিজি শরীফের 3548 নম্বর হাদিস, শ্রী মুসলিম শরীফ 2552 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদ 7751 নম্বর হাদিসে চমৎকার এক ঘটনা উল্লেখ রয়েছে রমজান মাস সম্পর্কিত, রোজা গুনাহ মাফ সম্পর্কিত। ঘটনাটি হলো এরকম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী খাবিব বিন উজরাহ রাদিয়াল্লাহু তাআলা উনি থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবাই, হে আমার সাথীবর্গ, তোমরা মিম্বরের নিকটবর্তী হও। সকলে মিম্বরের নিকটবর্তী হইতেছে। সকলে মিম্বরের কাছাকাছি আসছে, বসছে আদবের সহিত। আল্লাহ রাসূল মিম্বরে উঠতেছেন। ৩টা সিঁড়িতে, প্রথম সিঁড়িতে পা রাখলেন, আমিন পড়লেন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন পড়লেন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন পড়লেন। আমিন শব্দের অর্থ, হে আল্লাহ আপনি কবুল করুন। আমিনের ব্যাখ্যা সম্পর্কে সাহাবায়ে কেরাম আগ্রহী জানতে চাইলে আল্লাহ রাসূল বলেন, প্রথম আমিনের ব্যাখ্যা হলো জিবরিল আমিন এই মুহূর্তে আইসা বলতেছেন, হে আল্লাহ রাসূল, যারা রমজান মাসটা পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, আফসোস, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। আপনি বলুন আমিন। তখন আমি রাসূল জিবরিল আমিনের পুনরাবৃত্তি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, আমিনের ব্যাখ্যা হলো, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন জিবরিল আমিন বললেন, হে আল্লাহ রাসূল, আপনার নাম পড়া হয় কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ সিঁড়ি পড়ে না, কৃপণতা করি। তারা যেন ধ্বংস হয়। আপনি বলেন আমিন। রাসূল বললেন আমিন। তাহলে রাসূল নাম নেওয়ার পরে ২ সিঁড়ি পড়তে হবে। আবু হুরায়রা বলেন, মান সাল্লা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা হাসানা, যে ব্যক্তি একবার নবীর নামে দুরূদ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ব্যক্তি দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দুরূদ, সেটা যে পড়ে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা ১০ টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। রহমত দ্বারা উদ্দেশ্য হলো গুনাহ মাফ করা। রহমত দ্বারা উদ্দেশ্য হলো মর্যাদা বৃদ্ধি করা। তাই নবীর উপর বেশি, বেশি দুরূদ পড়তে হবে। কৃপণতা করব কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আমিনের ব্যাখ্যা বলেন, যারা রমজান মাস পাইল, খেদমতের মাধ্যমে, সেবার মাধ্যমে, মা-বাবার ২ জন অথবা ১ জনকে পাইল বার্ধক্যজনিত অবস্থায়। আর মা-বাবার খেদমতের মাধ্যমে, সেবার মাধ্যমে, বাধ্যকতার মাধ্যমে জান্নাত হাসিল করাইতে পারল না, জান্নাত লাভ করতে পারল না, ওই ব্যক্তির জন্য ধ্বংস হয়, হালাক হয়, ধ্বংস হয়। আপনি বলেন আমিন। রাসূল বলেন আমিন। তাই প্রিয় দর্শক, রাসূল আমিন অবশ্যই কবুল। অবশ্যই আমি ধ্বংস হব যদি আমার আমল কবুল না হয়। এজন্য রমজান পাইলে গুনাহ মাফ করাইতে হবে। বেশি, বেশি ইস্তেগফার করতে হবে। আল্লাহর কাছে গুনাহ মাফ করাইতে হবে। আমল করতে হবে। শুধু সিয়াম থাকলেই হবে না। আমার আত্মসংযম, হাত, অঙ্গ-প্রত্যঙ্গকে রাখতে হবে। সমস্ত কিছু ইসলাম বহির্ভূত কাজ থেকে বিরত থাকতে হবে। ইবাদত করতে হবে। নবীর উপরে বেশি, বেশি দুরূদ পড়তে হবে। সুন্নাহ আমল করতে হবে। মা-বাবার খেদমত করতে হবে। আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতু রাহমাতুন, দ্বিতীয় পাক চলতেছে রহমতের ১০ দিন। ওয়া আখিরু ইত্কুম মিনান নার, শেষের ১০ দিন হলো জাহান্নাম থেকে মুক্তির ১০ দিন। তাই আসুন, এখনো সময় আছে। প্রতিটা রাত্র, প্রতিটা দিনকে গুরুত্বপূর্ণ দিন মনে করি, আমল করি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা, মান তাকাদ্দাম মিন দামি, সহিহ বুখারী শরীফ প্রথম করে ২৭০ পৃষ্ঠা, ১৯৬৯ নম্বর হাদিস। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি, অনির্দিষ্ট নাকেরা সমস্ত গুনাহ মাফ করবেন যদি তওবা সঠিক হয়। তাইলে আসুন, সংশোধন হয়ে নিজেকে পরিশুদ্ধ করি, আত্মাকে আমলের মাধ্যমে সময় কাটাই, ইবাদত কাটাই। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক এনায়েত করুন। আমিন।